এভাবে শিক্ষকদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ, পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায় পুলিশ। প্রায় আধা ঘন্টা ধরে শিক্ষকদের উপর পুলিশি হামলা চলে। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশত। বিকেল ৩টা ৪০ মিনিটে মূলত শিক্ষকদের কলম বর্জন কর্মসূচিতে এই পুলিশি হামলার ঘটনা ঘটে। ৩ দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ মোড়ে অবস্থান করার কথা। শিক্ষকদের দাবি শান্তিপূর্ণ একটি কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ অতর্কিতভাবে টিয়ার শেল, টিয়ার গ্যাস নিক্ষেপ করে আমাদেরকে। কিভাবে বেঁচে থাকি শুধু আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাই নাও। এই তাহলে এই ফ্যাসিস্ট সরকারের থেকে আবারও খারাপ আচরণ আমাদের সাথে করছে। আমরা তো এটা আশা করিনি এই সরকারের কাছ থেকে, এই সরকারের পুলিশের কাছ থেকে আমরা আশা করিনি। আমাদের তো সেই বৈষম্য রয়ে গেছে। প্রধান শিক্ষকের কাছে 10ম গ্রেড, আমাদের 13তম গ্রেড, 13তম গ্রেডের 11,000 টাকা বেতন। সেই 11,000 টাকা বেতনে আমরা 2-3টা সন্তানের মানুষ কিভাবে করবো? মা বাবা নিয়ে আমরা এত নির্লজ্জ হলে কিভাবে হবে? রাষ্ট্র আপনাদেরকে চালাইতে বলছে কি বোমা মেরে, ককটেল মেরে? আরে আমরা মানে শিক্ষক হিসেবে আসলেই লজ্জিত। এই কলম দিয়ে কি হবে? এই কলম দিয়ে পড়াইয়া আপনাদের কি করছি? ওই পর্যন্ত কোনো না কোনো শিক্ষকের হাত ধরে আসছেন না। আজকে আপনাদেরকে এই কলম ছুঁড়ে মারতেছি। ধিক্কার জানাই বাংলাদেশের শিক্ষকদের গায়ে যারা হাত দিয়েছেন। যদিও পুলিশের দাবি তাদের দেয়া ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করে শিক্ষকরা, আর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাবার উদ্দেশ্যেই শিক্ষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, যার কারণেই বল প্রয়োগ করতে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। আসলে ওনাদের মধ্যে গ্রুপিং আছে এটা তো আমরা জানি না, যেটা ওনাদের মেইন যে লিডার, এই যে এখানে লিপি আপা নামে একজন আছে, ওনার সাথে কথা হলো। ওনারা কিন্তু সবকিছু সুন্দর করে আমাদের কাছে কলমও দিয়ে দিচ্ছে, যে দিয়ে আমরা শহীদ মিনারে ফিরে যাবো। ফেরত গিয়ে আমাদের নেতৃত্বে যারা আছে তাদের সাথে ঠান্ডা মাথায় কথা বলে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবো, এইভাবে কথা আছে। ওরা সুন্দর করে আমাদের ধন্যবাদ জানালো। এখন এই পাশ থেকে তার আবার এগেনস্টে গ্রুপ আছে, এটা তো আমরা জানি না। তারা দেখি ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলো। তো এই সময় তখনই তো আমাদের সাথে লাগলো। তাছাড়া তার আগে তো একেবারে শান্তিপূর্ণ ছিল, খুবই ভালো ছিল। এর আগে সকাল থেকে প্রাথমিকের শিক্ষকদের অবস্থান ছিল রাজধানীর শহীদ মিনারে। 10ম গ্রেডে বেতন সহ দাবি 3 দফা বাস্তবায়নে শিক্ষকদের 4টি সংগঠন একত্রিত হয়ে এই কর্মসূচি পালন শুরু করেছে। অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে যোগ দিয়েছেন সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। আমরা আমাদের দাবি মেনে নিতে হবে। আমাদের দাবি না মানলে আমরা আসছি বাড়ি থেকে প্রস্তুতে, আমরা যতদিন লাগে এখানে থাকবো। প্রাথমিক শিক্ষকদের যেটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, এটা দেখতে পাচ্ছি। আমাদের পূর্বে যারা শিক্ষকরা ছিলেন তারা কিভাবে অবহেলিতভাবে জীবন কাটাচ্ছেন, অর্ধভাবে দিন কাটাচ্ছেন, এটা দেখে আসছি। একজন শিক্ষক 25 বছর দীর্ঘ চাকরি করতেছে, তারা সহকারী হিসেবে থাকছে। এবং আমাদের 2য় শ্রেণীর মর্যাদা, আমরা শিক্ষক হিসেবে 2য় শ্রেণীর মর্যাদা, আমরা 10ম গ্রেড বাস্তবায়ন, 10ম গ্রেড চাই আমরা। আর আমাদের টিফিন ভাতা মাত্র, আমরা সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমরা দেখি আমাদের টিফিন ভাতা অনলি মাত্র 200 টাকা। শিক্ষকরা বলছেন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সারা দেশে শিক্ষা কার্যক্রম। সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায়ের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটার ঘটনা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।